ভারতে কোনো জাতীয় ঘটনা ঘটলেই সেটা নিয়ে সিনেমা বানাতে মরিয়া হয়ে ওঠেন বলিউড নির্মাতারা। কে কার আগে নাম নিবন্ধন করবেন সেটা নিয়ে শুরু করেন প্রতিযোগিতা। গত কয়েক বছরে উড়ি, ফাইটার, ওয়ারের মতো সিনেমার সাফল্য দেখে এবার নির্মাতারা আরও সাহসী হয়ে উঠেছেন। উড়ি হামলে কা হ্যান্ডলার কौन था? ভারত কর্তৃক সদ্য সংঘটিত অভিযান অপারেশন সিঁদুর নিয়ে সিনেমা বানানোর হিড়িক পড়েছে বলিউড পাড়ায়। এখন পর্যন্ত প্রায় ২০টি প্রযোজনা সংস্থা অপারেশন সিঁদুর নিয়ে সিনেমার নিবন্ধন করেছে। কারণ পাকিস্তানে ভারতের হামলা মানেই যেন বলিউডে সিনেমা নির্মাণের মহোৎসব। তবে বর্তমানে বলিউডে চলছে খরার মৌসুম। বলিউডে একের পর এক ছবি বক্স অফিসে টিকে থাকতে রীতিমতো হিমশিম খাচ্ছে। এর মধ্যে আবার ভারত পাকিস্তান উত্তেজনা। এরকম বাস্তবতায় এবার হলের পরিবর্তে ওটিটিতে মুক্তি পাচ্ছে ওয়ামিকা গাব্বি অভিনীত সিনেমা ভুল চুক মাফ। ২০ জুন পেপার ভিউতে মুক্তি পাচ্ছে আমির খানের সিনেমা সিতারে জমিন পার। और कभी बस चुप्पी में जरूरत है बस उन्हें सुनने की। গত বৃহস্পতিবার ৮ মে বঙ্গতে মুক্তি পেয়েছে ৭ পর্বের বাংলা সিরিজ ফ্যাকরা। এটি মূলত সম্পর্কের গল্প। ভালোবাসার মানুষের জন্য একজন কি করতে পারে সেটাই সিরিজের মূল সুর। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মীর রাব্বি, নিশাত প্রিয়ম, নিদ্রাতে নেহা। একই দিনে আইস্ক্রিনে মুক্তি পেয়েছে বাংলা সিনেমা আজব কারখানা, যেখানে দেখা যাবে রকস্টার রাজীব হাসান। দেশব্যাপী তার নাম ও ক্রেজ। সে সারা দিন মদ পান করে, স্ত্রী সন্তান থাকলেও গার্লফ্রেন্ড নিয়ে সময় কাটায়, সাঁতার কাটে, লং ড্রাইভে যায়। শুক্রবার ৯ মে থেকে জি5-এ চলছে জুট মিলের একজন কর্মীকে সেই মিলের এক ইউনিয়ন লিডারকে হত্যার দায়ে ফাঁসিয়ে দেওয়া নিয়ে নির্মিত সিনেমা বহুরূপী। আমি জানি আপনার আর আমার পরের মধ্যে কি সম্পর্ক। সাজা ভোগের পর সে হয়ে ওঠে ভয়ঙ্কর এক বহুরূপী। একের পর এক ব্যাংক ডাকাতি করে, এবার সত্যিকারের অপরাধ করেও বারবার বেঁচে যায় এবং শেষ পর্যন্ত তার সঙ্গে ঘটা অন্যায়ের বদলা নেয়। এতে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রীতাভরি চক্রবর্তী, কৌশানী মুখার্জি। বৃহস্পতিবার ১৫ মে মুক্তি পাচ্ছে চরকি অরিজিনাল সিরিজ গুলমোহর। আপনাদের কোনো শত্রু আছে যে এই কাজটা করতে পারে? সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত সিরিজটিতে দেখা যাবে পরিবারের চেনা জানা এক গল্প। এর সঙ্গে যুক্ত হয়েছে রহস্য, সন্দেহ ও রাজনীতি। এমন নানা কিছুর মধ্য দিয়ে ধীরে ধীরে উঠে আসবে সেই পরিবারের সাজানো ভাবমূর্তির পেছনে লুকিয়ে থাকা বিস্ময়কর সব সত্য। এই সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কন্টেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। এই সপ্তাহে তামিল সিনেমা প্রেমীদের জন্য রয়েছে দারুণ খবর। বৃহস্পতিবার থেকে নেটফ্লিক্সে চলছে তামিল সিনেমা গুড ব্যাড আগলি। এতে অভিনয় করেছেন অজিত কুমার, অর্জুন দাস, জ্যাকি শ্রফ সহ আরো অনেকে। ভারতের উত্তরপ্রদেশের এক গ্রামের মানুষদের গল্প নিয়ে অ্যামাজন প্রাইমে শুক্রবার মুক্তি পেয়েছে হিন্দি সিরিজ গ্রাম চিকিৎসালয়, যেখানে সব রোগের চিকিৎসা করে হাতুড়ে ডাক্তাররা। একসময় সেই গ্রামের মানুষদের সুচিকিৎসা নিশ্চিত করতে শহর থেকে আসে এক তরুণ চিকিৎসক। গ্রামে এসে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাকে, কারণ সেখানকার মানুষদের মনে রয়েছে নানা ধরনের কুসংস্কার। প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় দীর্ঘদিন ধরে চিকিৎসা দেওয়া হাতুড়ে ডাক্তাররা। এই সিনেমাটিতে অভিনয় করেছেন অমল পরাশর, আকাশ মাখিজা। ২০১৫ সালে নর্থ ক্যারোলাইনার এক আলোচিত হত্যাকাণ্ড নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র আ ডেডলি আমেরিকান ম্যারেজ। In 30 years of prosecuting, I've never seen photographs like these. গত শুক্রবার মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। তথ্যচিত্রটিতে দেখা যাবে জরুরি সেবা নম্বরে একটি ফোন আসে, পরে পাওয়া যায় এক মৃতদেহ। আলোচিত এক হত্যাকাণ্ডের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে তথ্যচিত্রটি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়ার আজকের পর্ব। আগামী সপ্তাহে আবারও আসবো নতুন নতুন সিনেমা বা ওয়েব সিরিজের আপডেট নিয়ে। দেশ বিদেশের সিনেমার আপডেট তথ্য পেতে চোখ রাখুন আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়ায়। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পূর্ণতা এন্টারটেইনমেন্ট।